নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, সকলকে জানাচ্ছি মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা এবং মুবারকবাদ, এবং সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজানুল মুবারককে ঘিরে আমাদের নানান কর্মসূচি, বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমাদেরকে এই মাস কাটিয়ে দিতে হবে। আমরা অবশ্যই অবগত আছি, আমরা যারা মুসলিম সমাজ, বিশেষ করে পবিত্র মাহে রমজানুল মুবারক, যেটাকে আল্লাহ রমদান বলেছেন, সেই রমদান শব্দের আগে আল্লাহ শাহর বলেছেন, অর্থাৎ আমরা যাতে অন্য মাসের নাম যেভাবে বলি সেভাবে যাতে আমরা রমজানুল মুবারকের নামটা যাতে সেভাবে না বলি। শাহর রমদান, অর্থাৎ এই রমজান নামটা উল্লেখ করার আগে আল্লাহ শাহর বলেছেন, অর্থাৎ আমরা যাতে অন্যান্য মাস যেভাবে এলোপাতারি রমজান মাসের নাম বলে ফেলি, এই নাম রমজান মাসের নাম যাতে সেভাবে না বলি, যাতে মাহে রমজান বলি, সেই বিষয়ে আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন, আল্লাহ হুকুম দিয়েছেন। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমি বলতে চাই, রমজানুল মুবারক আমাদের কাছে এসেছে। আজকে রমজানুল মুবারক চলমান, এবং এই রমজান আমাদের কাছে এক বছরে একবার আসে। রমজানুল মুবারকে যে রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে, আমরা যদি এই রমজানের রোজার ইতিহাস দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সর্বপ্রথম আমার নবী রোজা রেখেছেন প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ, 3টি রোজা। তারপরে মুহররম মাসের 10 তারিখের রোজা। এখান থেকে শুরু করে আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, ইমানদারকে যখন রমজানের রোজার কথা বলেছেন, তার পাশাপাশি আবার দেখা যায় এই রোজার কথা বলার পরেও যারা রোজা রাখতে পারবে না, তাদের ব্যাপারে আল্লাহ সদকার কথা বলেছেন, কাফারার কথা বলেছেন। রোজার পরবর্তী যদি রোজা রাখতে না পারে, তাহলে এই রোজার পরবর্তী সদকার দিয়ে দেওয়ার জন্য বলেছিলেন। সেগুলো আগের হুকুম, কিন্তু যেহেতু আমাদের কাছে রোজা একেবারে ইসলামের মূল 5টি স্তম্ভ। কালিমা, আপনি যখন কালিমা পরে ঈমান এনেছেন, কালিমা পরে ঈমান আনার সাথে সাথে আপনি নামাজ, আপনার উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে। যদি বালেগ হয়ে থাকেন, আপনার উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে, নামাজ পড়তে হবে। কালিমা, নামাজ, তারপর রোজা, 3 নম্বর রোজা। এই রোজা আমাদের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ, যার আলোচনা সংক্ষিপ্ত সময়ে শেষ করা যাবে না। কিন্তু কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন। এভাবে দেখলে আমরা দেখা যায় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান বলেছেন। এভাবে আমাদেরকে কোরআনুল কারীমের দিকে আমরা যদি দৃষ্টিপাত করি, তাহলে রমজানে আমাদের এই রমজানের মুবারকে এমনভাবে আমাদের চলাফেরা, এমনভাবে আমাদের কথাবার্তা, এমনভাবে আমাদের আচরণ করতে হবে, যাতে অন্য মাসের সাথে আমাদের এই রমজানুল মুবারকের দিনগুলো, রমজানুল মুবারকের রাতগুলো, রমজানুল মুবারকের নামাজের সময়গুলো আমাদের অন্য মাসের সাথে যেন আমাদের মিলে না যায়। সুতরাং আমাদের কথাবার্তার ক্ষেত্রে, আমাদের ওঠা বসার ক্ষেত্রে, আমাদের চলাফেরার ক্ষেত্রে আমাদেরকে রমজানুল মুবারককে অবশ্যই সম্মান এবং সম্মানের সাথে, মর্যাদার সাথে আমাদেরকে এই মাসগুলা, এই দিনগুলো আমাদেরকে অতিবাহিত করতে হবে। আমি যদি বলতে চাই, হাদিসে মুবারকা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা মা মিন আবদিন সামা রমাদানা ফি ইনসাতিন ওয়া সুকুতিন ওয়া যিকরিল্লাহি তাআলা ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কোনো আল্লাহর বান্দা এভাবে রমজানের রোজা রাখেন, কিভাবে? যে অনর্থক খারাপ কথা থেকে বিরত থাকে। যে আমরা দেখা যায় সকাল থেকে একেবারে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে ইফতারের ওয়াক্ত পর্যন্ত আমরা যে রোজাদার, সেটা আমরা আমাদের অনেক সময় দেখা যায় আমরা এগুলো মনে রাখতে পারি না, আমরা ভুলে যাই। যদিও আমরা পানাহার থেকে দূরে থাকি, কিন্তু আমরা রোজা রাখার কারণে যে আমাদের শুধু পানাহার থেকে বিরত থাকলে হবে তা নয়, আমাদেরকে রোজা রাখার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে খারাপ কথাবার্তা, খারাপ আচরণ,
খারাপ গালিগালাজ গালিমন্দ এগুলো থেকে অনর্থক কথাবার্তা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমি রোজা রেখেছি, আমি আমি এখন বর্তমানে সম অবস্থায় আছি। আমার কাছ থেকে কোনো ধরনের কোনো অশালীন কোনো কথাবার্তা, অনর্থক কোনো কথাবার্তা যাতে বের না হয়, এটা আমাদের স্মরণ রাখতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা হাদিসে মুবারকা। এবং তারপরে বলা হচ্ছে আল্লাহর জিকির করা, ইনসাতিম ও সুকুতিম ও জিক্রিল্লাহি তাআলা। এখানে বলা হচ্ছে আল্লাহর জিকিরের মগ্ন থাকতে হবে। যেহেতু আমরা রোজা রেখেছি, সেহেতু আমাদের অন্য কোনো খাস কর্ম যেগুলো আমাদের রিজিকের জন্য আমাদের কাজ করতে হবে, এগুলোর ভিতরেও আমাদেরকে জিকিরের মধ্যে আমরা মগ্ন থাকতে পারি। এবং যদি আমরা কাজকর্মে না থাকি, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহর জিকিরে মগ্ন থাকতে হবে। কারণ রোজা রেখে আপনি বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা, খারাপ আচার আচরণ, কোনো ধরনের কারো গীবত, সমালোচনা, পরনিন্দা এগুলো করা যাবে না। সুতরাং রোজা রেখে আমাকে অবশ্যই আল্লাহর জিকির করতে হবে। এবং তারপর বলা হচ্ছে ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। আমাদেরকে অবশ্যই হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করতে হবে। হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করতে হবে। এখন দেখা যায় রমজানুল মুবারক ঢুকতে না ঢুকতেই দেখা যায় দোকানপাট আপনার বিভিন্ন ধরনের জায়গায় যে বিভিন্ন ধরনের খেলা, বিভিন্ন ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের গল্পগুজব, যে একদিকে তারাবি চলে, অন্যদিকে গল্পগুজবের আওয়াজ শোনা যায়, গল্পগুজব করতে দেখা যায়, গল্পগুজব আড্ডায় মেতে আছে, এরকম অনেক কিছু দেখা যায়। কিন্তু রমজানুল মুবারকের রাতগুলা এমন হতে হবে অন্য রাতের সাথে মেলানো যাবে না। অন্য মাসের যে রাতগুলো রয়েছে সেগুলোর সাথে রমজানুল মুবারকের রাত মেলানো যাবে না। আমরা যদি লক্ষ্য করি, রমজানুল মুবারকে আমরা যেহেতু রোজা রাখি, সেহেতু আমাদের ইফতারটা হালালভাবে হতে হবে, আমাদের সেহরিটা হালালভাবে হতে হবে। সুতরাং অতএব এই হাদিস থেকে আমরা বুঝি ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করতে হবে। সুতরাং এই রমজানুল মুবারকে হাদিসে মুবারকের মধ্যে বলা হচ্ছে কোনো কুকর্মে লিপ্ত না হয়, যাতে রমজানুল মুবারকের রোজা রেখে এই যা উপরে বলেছি এগুলা মানতে হবে অবশ্যই। এগুলো মানার পরে কোনো ধরনের কুকর্মে লিপ্ত না হয়ে যদি কোনো মানুষ এই রমজান অতিক্রম করে, তাহলে এই রমজান যাওয়া পর্যন্ত যদি এভাবে রমজানের শেষ রাত পর্যন্ত পৌঁছতে পারে, তাহলে রমজানের শেষ দিন ওই লোকের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সেটা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। এই হাদিসে মুবারকার মধ্যে এই কথাটি উল্লেখ আছে। আমি আরেকটু যদি আপনাদেরকে বলতে চাই যে হাদিসে পাক এবং কোরআনুল কারীম থেকে যেটা আমরা বুঝেছি, রমজানুল মুবারকে বিভিন্ন ধরনের যে কথাবার্তা, যে খারাপ আচরণ এগুলো করা যাবে না। রমজানুল মুবারকে আমরা রমজানকে রমজানের সম্মান রেখে তারাবির নামাজ, ইফতারি, সাহারি এবং যেগুলো আছে বিশেষ করে বিভিন্ন ধরনের নতুন ইবাদত বন্দেগী আমাদেরকে করতে হবে। যেহেতু রমজানুল মুবারক এই বছর আমরা হয়তো পেয়েছি, সামনের বছর হয়তো আমরা নাও থাকতে পারি, সেই কারণে হয়তো এটা আমাদের জীবনের শেষ রমজান হিসেবে আমাদেরকে এই দিকে লক্ষ্য রেখে ইবাদত বন্দেগী করতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এখন দেখা যায় কোনো ভাইয়ের কাছে প্রশ্ন করে একজন হুজুর রমজানের রোজার সাথে তারাবির সম্পর্ক কী, তারাবি না পড়লে কি রোজা হবে কিনা। তারা একেবারে নির্দ্বিধায় বলে দিচ্ছে রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই, তারাবি না পড়লে রোজা হয়ে যাবে। আমরা আবার বিভিন্ন জায়গায় দেখি, আমরা সারা বড় বড় বুজুর্গানা দিন থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে, ফারুক আজমের যুগ থেকে 20 রাকাত তারাবি চলমান রয়েছে। বর্তমানে এখনও মসজিদে হারমে, বিশেষ করে মসজিদে নববীতে 20 রাকাত তারাবি চলমান রয়েছে। কিন্তু দেখা যায় 20 রাকাতের তারাবি 8 রাকাত নিয়ে আসছে। যারা 8 রাকাত নিয়ে আসছে তাদেরকে আবার প্রশ্ন করলে তারা বলে তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ তারা বোঝাতে চায় রোজা রাখলে রোজা সওয়াব পাওয়া যাবে, সেটা আমরাও বুঝি। কিন্তু এই কথা বলতে গিয়ে আপনি রোজাকে প্রাধান্য দিতে গিয়ে আপনি তারাবিকে শেষ করে দিতে পারবেন না। কারণ তারাবি রোজা একে অপরের পরিপূরক, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেছি, যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।